আবারও শুরু হয়েছে এলপি গ্যাসের সিলিন্ডার কেটে স্ক্র্যাপ লোহা হিসেবে রিরোলিং মিলে বিক্রি। সম্প্রতি বাগেরহাটে 400-র বেশি সিলিন্ডার আটকের পর সামনে এসেছে বিষয়টি। এতে গ্যাস বিপণনে বিপর্যয়ের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া আইন অনুযায়ী সিলিন্ডার কাটা নিষিদ্ধ। বাজার দখলে নিতে অস্বাভাবিক কম দামে ডিলারদের সিলিন্ডার দিচ্ছে কিছু এলপি গ্যাস বোতলজাতকারী প্রতিষ্ঠান। আর এ সুযোগেই কিছু অসাধু ডিলার ভালো সিলিন্ডারকেই স্ক্র্যাপ বানিয়ে বিক্রি করছে রিরোলিং মিলে। বুধবার বাগেরহাট মাওয়া সড়কের ফকিরহাটের টাউন নোয়াপাড়ায় আটক হন 3 স্টারের মালিক কালু মিয়া। এরপর তার কাছে পাওয়া যায় 400-র বেশি সিলিন্ডার। এসব কেটে রিরোলিং মিলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে এই অভিযোগ অস্বীকার করে কালু মিয়া বলছেন, ব্যবসায় টানা লোকসানের কারণে কিছু সিলিন্ডার বিক্রির চেষ্টায় শুধু করেছিলেন তিনি। আমরা লস খাওয়ার কারণে আমাদের বিজনেসটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন এই কিছু সিলিন্ডার ছিল, এগুলো ব্যাংক ইন্টারেস্ট দিতে পারে না, এই জন্য অল্প কটা সিলিন্ডার এদের কাছে বিক্রি করে দিচ্ছি। এরা কাইটা নিয়ে কি করছে, এটা হলো এদের ব্যক্তিগত বিষয়। এদিকে 1991 সালের বিস্ফোরক আইন অনুযায়ী সিলিন্ডার কাটা বা আকৃতি পরিবর্তনের সুযোগ নেই। এতে থাকে বড় দুর্ঘটনার শঙ্কা। সেই লোহা গলানোয় অপচয় হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। স্ব কোম্পানির ছাড়া অন্য কারোর অধিকার নাই এই সিলিন্ডারকে আকার আকৃতি পরিবর্তন বা কোনো বিকৃত করার অথরিটি নাই। কিন্তু এখানে অহরহ তারা এই অবৈধ কাজগুলো করতেছে, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ব্যবসায়ীরা আরো বলছেন, 3 স্টার নামে বেশ কয়েকজন এলপি ডিলারশিপ নিলেও 3-4 বছর ধরে কোম্পানির সঙ্গে তাদের কোনো ব্যবসা নেই। রিসেন্টলি লোহার একটা মূল্য বৃদ্ধি পাইছে। আমার সিলিন্ডারটা ওয়েটটা ভালো এবং ওয়েট বেশি, যার কারণে এটা বিক্রি করে কিছু লাভবান হওয়া যায়। যার কারণে আমার সিলিন্ডারকে বেছে নিয়ে আমার সিলিন্ডারকে এইভাবে স্ক্র্যাপিং করে বিভিন্ন রিরোলিং মিল সব বিভিন্ন স্ক্র্যাপিং জায়গায় মানে পয়েন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদিকে সিলিন্ডার কেটে স্ক্র্যাপ হিসেবে বিক্রির অভিযোগে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনা এই যত এলপিজি আবার কোনো সিলিন্ডার আর নতুন করে এখানে কেউ কাটতে পারবে, এটা আবার আমি আশা করছি সেটা আর সেই সুযোগ কেউ পাবে না। এটা আমাদের নজরদারির ভিতরে থাকবে সবসময়। বাগেরহাটে আগেও চট্টগ্রাম, কুমিল্লায় এভাবে সিলিন্ডার কাটার ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। তবে তদন্তের কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা।